আমার কাছে আছে লেনোভোর নতুন গেমিং ল্যাপটপ, নাম হলো লেনোভো লক, পাওয়ার্ড বাই 13 জেন ইন্টেল কোর মোবাইল প্রসেসর। চলো গাইস আনবক্সিং শুরু করা যাক। পুরো একদম টাটকা প্রোডাক্ট আছে, আমাদের সিল কেটে বার করতে হবে। চলো ভাই দেখি ডিজাইনটা কেমন হবে। ও দাঁড়াও গাইস, বার করতে দাও, মশলাটা বার করতে দাও। ওরে বাস, দেখিনি, আমি এখনো দেখিনি। চলো 3 2 1। ও হো ভাই সুন্দর আছে, নিট এন্ড টাইডি। বাপরে বাপ, চার্জারের সাইজ দেখো খালি ভাই আতলা ইটের সাইজের ভাই চার্জিং আমাদের অ্যাডাপ্টার যেমন কি দেখতে পাচ্ছ। অবভিয়াসলি পাওয়ারফুল ল্যাপটপ হলে পাওয়ার দেওয়ার জন্য তো বড় চার্জারও লাগবে। আর কি আছে ভাই? প্রথমে কিছু ম্যানুয়াল বেরিয়েছে যেটা আমরা খুবই মন দিয়ে পড়বো। আরে ভাই কোন দিন ম্যানুয়ালের সাথে আমি ওয়ারেন্টি কার্ডও উড়িয়ে দেবো, বুঝতে পারলে তো। বাক্স এবার সাইডে রাখো, এবার আমরা আসল মশলা নিয়ে খেলা করবো। এটা হলো আমাদের লেনোভোর গেমিং ল্যাপটপ। এটাই আমরা গেমস তো খেলবো, কিন্তু GTA 5 ভাই একদম আলট্রা প্রো হাই রেজলিউশনে খেলা হবে। তার সাথে মাইনক্রাফট বলো, ভ্যালোরেন্ট বলো, ফ্রি ফায়ারও ভাই এমুলেটরে দেখবো কেমন চলে। প্রথমেই যদি আমরা ডিজাইনের দিক থেকে বলি, তাহলে স্ট্রং গ্রে কালার আমরা দেখতে পাচ্ছি। ল্যাপটপটা খুবই সুন্দর, প্রিমিয়াম ক্লিন ফিনিশের একটা লুক দিচ্ছে। একধারে লেনোভোর লোগো আছে আর অন্যদিকে লকের ব্র্যান্ডিং। ল্যাপটপে যদি পোর্টস এর কথা বলি না, তাহলে এর একটা ইউনিক ব্যাপার হলো যে এটা ল্যাপটপের পেছনে USB 3.2 এর Gen 1 আর Gen 2 তুমি পোর্ট পাবে। তার সাথে USB-C 3.2 Gen 2 এর পোর্ট পেয়ে যাবে। এই পোর্টটার সাহায্যে তুমি চার্জ দিতে পারবে, ডেটা ট্রান্সফার করতে পারবে, তার সাথে তুমি ডিসপ্লে পোর্ট হিসাবেও ইউজ করতে পারবে, পুরো অল ইন ওয়ান। তার সাথে HDMI পোর্ট আছে, তোমার ইথারনেটের জন্য পোর্ট আছে, আর ভাই আমাদের 3.5mm এর জ্যাকও পেয়ে যাবে। আর একদম লাস্ট আমাদের আতলা ইটের সাইজের পাওয়ার অ্যাডাপ্টারের জন্য পোর্ট আছে। কিন্তু ভাই একটা জিনিস মিসিং, সেটা হলো আমাদের যে কার্ড রিডার আছে না, সেই কার্ড রিডারের কোনো স্লট নেই আলাদা করে। এবার ভাই ল্যাপটপটাকে যদি আমি খুলি না ভাই, প্রথমত দু হাত আমি কেন লাগাচ্ছি? দু হাতের দরকারই নেই ভাই, এক হাত দিয়ে খুব সুন্দরভাবে খুলবে বন্ধ হবে, খুলবে বন্ধ হবে। আবার খোলার পরে একটু বেশি তুমি খুলে দিতে পারো, ঠিক আছে? মোটামুটি এতটা খুলে যাবে ভাই, কোনো চাপ নেই। কিবোর্ডের কথা বলি তাহলে ফুল সাইজ একদম পুরো কিবোর্ড পাবে, সব কি সমেত। তার সাথে আবার নিচে লাইট শো হবে, মানে লাইটিং আছে, মানে ব্যাকলাইট কিবোর্ড পাবে। এর যে ব্যাকলাইট আছে, এই ব্যাকলাইটটা হোয়াইট ছাড়াও 4 জোন RGB কালারও তুমি দিতে পারবে। কিবোর্ডটা বেশ সুন্দর আছে ভাই, ট্যাক 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 করে ভাই দাদুর সব সম্পত্তির ভাই দলিল বলে লিখতে পারবে, কোনো চাপ হবে না কিন্তু। আর ভাই টাচ প্যাডের যদি কথা বলি, খুবই স্মুথ ভাই, মনে হচ্ছে ভাই ক্রাশের গালে আঙুল বোলাচ্ছি। আর আঙুল বোলাতে বলতে হালকা করে গাল টিপিও দিতে পারো, মানে তোমার রাইট ক্লিক লেফট ক্লিকও করতে পারবে। এবার দেখো, কারোর সামনেটা ভালো লাগে, আবার কারোর পেছনটা ভালো লাগে। তো সামনেটা তো খুব সুন্দর আছে, পেছনটাও কিন্তু কম যায় না ভাই। পেছনে যদি তুমি দেখো ভাই, এয়ার যে ভেন্টস আছে, সেই ভেন্টসটায় ব্লু একটা কালার দেওয়া আছে, যেই কারণে ভাই পেছন দিক থেকেও দেখতে খুবই সুন্দর লাগছে। দেখো ভাই, নতুন বউ ঘরে এনেছি, দেখতে সুন্দরী বউ, সেটা তোমরা বুঝেই গেছো, কিন্তু বউয়ের গুণ কি, রান্না বান্না পারে কিনা, সেইগুলো জানতে গেলে আমাদেরকে খুলতে হবে ল্যাপটপের সুইচ টিপে, ল্যাপটপটা খুলতে হবে, বুঝতে পারলে তো? চলো গাইস অন করা যাক। প্রথমবার আমরা অন করতে চলেছি, কোনো চার্জার চার্জ দরকার নেই, ডাইরেক্ট সুইচ টিপবো, জাস্ট চালু হতে দাও একবার। এবার চালু হচ্ছে না কেন এরকম আমি করতে পারতাম, কিন্তু করবো না, কারণ আমি জানি এটা চালু হবেই। 60 ওয়াটের ব্যাটারি ভাই, চালু হতেই হবে ভাই। তার উপরে ভাই র্যাপিড চার্জ টেকনোলজি আছে, 80% চার্জ হয়ে যাবে ভাই জাস্ট 1 ঘন্টা চার্জে দিলে। ভাই কিবোর্ডের লাইটিং শুরু হয়ে গেছে, আর তার সাথে লেনোভোর ব্র্যান্ডিংও যেমন কি দেখতে পাচ্ছ। ভাই ল্যাপটপ আমাদের চালু হয়ে গেছে, এটাই আমরা GTA 5 মাইনক্রাফট সব গেম খেলে দেখাবো। তার সাথে এই ল্যাপটপটার এক্স্যাক্ট প্রাইস কত সেটা তো বলবোই, তার আগে ভাই ডিসপ্লেটা দেখো জাস্ট। ভাই ডিসপ্লে কিন্তু আছে ভাই, ডিসপ্লে তো আছে। এতে আমরা 144p এর ডিসপ্লে পাবো, যেটায় 165 হার্টজের রিফ্রেশ রেট পাবে। দেখো, যদি তোমার গার্লফ্রেন্ড না থাকে, তাহলে গার্লফ্রেন্ডকে চুমু খেতে কেমন লাগে সেটা তো আমি তোমাকে বলে বোঝাতে পারবো। তেমনই যদি তোমার হাই রিফ্রেশ রেটের কোনো ডিভাইস না থাকে, তাহলে আমি তোমাকে বোঝাতে পারবো না 165 হার্টজের রিফ্রেশ রেটের ডিভাইস ইউজ করে কতটা ভালো লাগে। কারণ ভাই টোস্টে ভাই বাটার লাগানোর মতো ভাই বিশাল স্মুথ। এবারের পিক ব্রাইটনেস তুমি পেয়ে যাবে 350 নিটসের। এটা আমরা বাইরে গিয়ে যদি দেখি না, তাহলে তুমি দেখবে যে রোদ্দুর থাকলেও ডিসপ্লে দেখতে কোনো অতটা প্রবলেম হবে না। এছাড়া কালারের দিক থেকে 100% sRGB তো আছে। এছাড়া এতে ইনভিডিয়া G-Sync আছে। স্পিকিং অফ ইনভিডিয়া, এতে আমরা গ্রাফিক্স কার্ড কি আছে, প্রসেসর কি আছে, আর গেমস কেমন চলছে সেগুলো তো দেখাবো। কিন্তু তার আগে ভাই মেন জিনিস, যেটার জন্য ল্যাপটপে অনেকেই কেনে, সেটা হলো স্টাডি মেটেরিয়াল। তো স্টাডি মেটেরিয়াল যদি তোমার ল্যাপটপে রাখতে হয়, কোনো চাপ নেই, 1 TB অবধি তুমি SSD পেয়ে যাবে। তার সাথে একসাথে যদি অনেক কটা স্টাডি মেটেরিয়াল দেখো, তাহলেও তোমার ল্যাপটপ ল্যাগ করবে না, কারণ এতে তুমি 16 GB অবধি DDR5 র্যামের সাপোর্ট পেয়ে যাবে। ফুল সাপোর্ট আছে ভাই, দেখো পড়ো কত স্টাডি মেটেরিয়াল পড়বে। এবার ল্যাপটপ নিয়ে অনলাইন ক্লাস বা অনলাইন মিটিং করতে হলে চাপ নেই। এর যে ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে না, সেটা ফুল HD ক্যামেরা 1080p সাথে। তার সাথে শাটার অন অফ এর অপশন পাবে, যাতে সবসময় ক্যামেরা না অন থাকে। অনেক সময় কি হয়, অনলাইন মিটিং এর লিঙ্ক পাঠায় আর আমরা ভাই লগ ইন হয়ে যায়, আমাদের থোবড়া দেখিয়ে দেয়। সেটা থেকে বাঁচানোর জন্য এতে ফিচার আছে যে তোমার ক্যামেরা অ্যাক্টিভেট করতে হলে সাইডে একটা সুইচ আছে, এই সুইচটা টিপবে তবে তোমার ক্যামেরা চালু হবে। এই ম্যানুয়াল শাটারের সুইচের সাথে সাথে তুমি ফিক্সড ফোকাসের অপশন পাবে, যেটা হলো ভিডিও কলিং তোমার উপরেই ফোকাস থাকবে ভাই, আর অন্য কোথাও ফোকাস হবে না। এরকম যদি স্কুলে
পড়াশোনায় আমার ফিক্সড ফোকাস থাকতো। ভাই ফোনে তো আমরা অনেক সেলফি তুলেছি, এবার আমরা ল্যাপটপে সেলফি তুলবো। এটা কি সেলফি উঠেছে ভাই, বাপরে বাপ। ফাংশন প্লাস কিউ টিপলে না তুমি দুটো মোডে সুইচ করতে পারবে, একটা হলো ব্যালেন্স মোড আর একটা হলো কোয়াইট মোড। কোয়াইট মোডে কি হবে, তোমার ফ্যান ভ্যানের আওয়াজ অত আসবে না, চুপচাপ ভাই মাঝরাতে গেম খেলবে, পাশে মা শুয়ে আছে, শুনতেও পাবে না। এবার দেখো ভাইকে দেখতে যেমন হলো তেমনই ভেতরের মশলাও সলিড আছে। প্রথমে তো প্রসেসরের দিক থেকে এতে আমরা 13 জেন ইন্টেল কোর মোবাইল i7 প্রসেসর দেখতে পাই। এটা হলো ইন্টেলের ফাস্টেস্ট গেমিং মোবাইল প্রসেসর। আপ টু 5.6 গিগাহার্টজ পর্যন্ত আমরা এর ক্লক স্পিড পাবো, যেটা আগের জেনারেশনের থেকে 49% ফাস্টার মাল্টিটাস্কিং করতে পারবে। ভাই এবার আমরা মাইনক্রাফটে এসে গেছি, মাইনক্রাফট খেলবো, দেখি কেমন চলে আমাদের মাইনক্রাফট। কোন জঙ্গলে ভাই আমাকে ফেলে দিল। ভাই দেখো কি সুন্দর একটা বাড়ি অলরেডি বানানো আছে, আর উপরেও অনেক বাড়ি আছে, এই বিছানাও আছে। ব্যাস ভাই আমি এখানে শুয়ে পড়বো, বাড়ি ঘর দ্বার আর কিচ্ছু বানাতে হবে না, মাইনক্রাফট গেম শেষ হয়ে গেল ভাই। এই বারান্দাও আছে ছোট্ট মতন, হেভি ভাই। এই উপরে পুরো গ্রাম আছে নাকি, এখানে খেতি বেতিও হয়। এই তো এখান থেকে ফসল চুরি করবো আর ভাই ওদের বিছানায় গিয়ে শুয়ে পড়বো। আর যেমন কি একটা হচ্ছে মাইনক্রাফট খেলার সময় কোনো ল্যাগ নেই, কোনো অসুবিধা নেই, ফুল একদম 165 হার্টজে খেলছি তো হেভি স্মুথ লাগছে। তার সাথে তুমি 13 জেন ইন্টেল কোর i9 প্রসেসরের অপশন পেয়ে যাবে, যেটা অন্যান্য প্রসেসরের থেকে তোমাকে 89% বেশি ফ্রেম রেট দেবে তোমার গেমে। এখানে L2 ক্যাশ লার্জার হওয়ার কারণে তোমার GTA 5 বাই 500 কোটি স্মুথ চলবে। এবার আমরা খেলবো GTA 5। চালু করার আগে আমি সেটিংসে আগে যাব। এখানে সেটিংসে গিয়ে আমরা যে গ্রাফিক্স আছে সবকিছু ভেরি হাইতে আছে, যেমন কি একটা বাচ্চা আমাদের GTA 5 স্টার্ট হয়ে গেছে, আর ভাই স্মুথ আছে। দেখি দাদা লরিটা একটু হালকা করে দাও তো। আরে আরে ল্যাম্বরগিনি দাঁড়া, লরি দিয়ে ল্যাম্বরগিনি হাইজ্যাক হবে। এ বাবা টায়ার পাঞ্চার হয়ে গেছে। এ বাবা হাতে বন্দুক, কেস করেছে। আরে এ ভাই আমি আলামতে দাঁড়িয়ে বলবো যে পুলিশ আঙ্কেল আমি কিছু করিনি, জেনে বুঝে তারপরে দেখছি হাতে বন্দুক, ভাই ডাইরেক্ট উড়িয়ে দিল। ভাই পুলিশের গাড়ি আমার হাতে, এ কেস করেছে ভাই। আরে আরে না না ভাই, কিন্তু এবার দেখবো যে আমি কোথায় থাকি ভাই, হসপিটাল না পুলিশ স্টেশন? সেই হসপিটাল ভাই। না ভাই ওভারঅল যদি আমি গ্রাফিক্সের কথা বলি না, চূড়ান্ত গ্রাফিক্স, আর এক ফোঁটাও ল্যাগ নেই। প্রপার ভাই তোমার গেমিং ল্যাপটপ আছে, এমনকি দেখতে পাচ্ছ। স্পেশালি গাড়িগুলো জাস্ট হেভি লাগছে। দিদি বেরিয়ে আসো ভাই, গাড়িটা ভাই স্পিড আছে, ভালো গাড়ি বেশ। ওভারঅল যদি GTA 5 খেলতে হয় না, তাহলে তুমি এই ল্যাপটপটা নিতে পারো, খুবই সুন্দর হাইয়েস্ট গ্রাফিক্সে গেমটা খেলতে পারবে। এবার গেম খেলে খালি টাইম ওয়েস্ট করবে এরকম তোমার বাড়ির লোকেরা বলতে পারে, কিন্তু তাদেরকে বলবে না, 24 কোর 32 থ্রেডস আছে, যার মানে আমি গেম খেলছি, সেটা রেকর্ডও করছি, স্ট্রিম করছি, করে আমি আমার কেরিয়ারও বানাচ্ছি। গাইস যেমন দেখতে পাচ্ছ, ফ্রি ফায়ার যারা খেলতে খুবই পছন্দ করো, তারা ফোনে কেন ল্যাপটপে ফ্রি ফায়ার খেলতে পারবে। এই এনিমি আছে, এ কেস করেছে ভাই। ভাই হেডশট, প্রথমেই হেডশট, ব্যাস আর কি চাই। গাইস অনেক সময় কি হয়, আমাদের ইমুলেটর গেমস গুলো আছে না, ওটা খুব ল্যাগ হয়ে চলে আমাদের ল্যাপটপে, কিন্তু এখানে যেমন কি দেখতে পাচ্ছ তোমার এমুলেটর গেমসও যথেষ্ট স্মুথ চলছে। হেডশট হেডশট সব হেডশট ভাই, হেডশট বুইয়া ভাই, বুইয়া বুইয়া। এটা ট্রেনিং গ্রাউন্ড না, এটা অরিজিনাল ম্যাচই ছিল, ঠিক আছে, বুইয়া পেয়ে গেছি। আর ভাই গ্রাফিক্স কার্ডের দিক থেকে এতে আমরা Nvidia RTX 4060 GPU দেখতে পাই। এই গ্রাফিক্স কার্ড মাক্স সুইচের সাথে ইকুইপড থাকে, যেই কারণে তোমার হাইয়েস্ট FPS দেবে লোয়েস্ট লেটেন্সির সাথে। ভাই যেমন কি এখন দেখতে পাচ্ছ আমি ভ্যালোরেন্ট খেলছি, আর ভ্যালোরেন্টে যদি ফ্রেম রেট দেখো 400-র কাছে তোমার FPS দিচ্ছে। ভ্যালোরেন্টে ভাই তোমার প্রো আছে, কোনো চাপ নেই। হেডশট ভাই, হেডশট ছাড়া কোনো কথা হবে না। তো এই মুহূর্তে মোটামুটি সব গেমই খুবই ইজিলি আর খুব স্মুথলি তোমার চলে যাবে তোমার ল্যাপটপে। Lenovo.com এ তুমি কাস্টম টু অর্ডারের অপশন পাবে, যেখানে তুমি কাস্টম ল্যাপটপ বানাতে পারবে, বানিয়ে 25 দিনের মধ্যে সেটা ডেলিভারি পেয়ে যাবে। আর অবভিয়াসলি লেনোভোর বাই প্রিমিয়াম কেয়ার সাপোর্ট তো পাবে, যেখানে এক্সপার্ট টেকনিশিয়ান তোমার সব প্রবলেম সলভ করে দেবে। তো তুমি Lenovo.com বা ফ্লিপকার্ট থেকে এক্ষুনি নিতে পারো, ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে। আজকের দ্বারাই দেখা যাচ্ছে পরের ভিডিওতে। আমি গেলাম গেম খেলতে, তোমরা যাও পড়তে বসতে। বাই।